এই ভিডিওতে তোমাদের দেখাবো বৃন্দাবনের আদলে তৈরি কলকাতার এক মন্দির এবং খোঁজ দেব এমন এক মন্দিরের যেখানে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন। হাই, আমি অদ্রিজা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনজারা বংস। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতায়। নিয়ে যাব তোমাদেরকে একটা স্পিরিচুয়াল জার্নিতে। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনের পরিবেশের আদলে নির্মিত কলকাতার নববৃন্দাবন মন্দির 1940 সালে কারুরি পরিবারের শ্রী নন্দলাল কারুরি বৃন্দাবনের মাধুর্যে অনুপ্রাণিত হয়ে বাগবাজারে স্থাপন করেন নববৃন্দাবন মন্দির। এই মন্দিরের স্থাপত্য শৈলীর প্রশংসা না করলেই নয়। এখানে রাধা কৃষ্ণের পুজো করা হয়। বড় করে পালিত হয় অন্নকূট, রাস এবং রথযাত্রা। আমরা দেখলাম পুজো আসছে, তাই দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে। এখনো কারুরি পরিবার পারিবারিক ট্রাস্টের মাধ্যমে মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন। মন্দির খোলা থাকে সকালে 8:30 থেকে দুপুর 12টা এবং বিকেলে 5টা থেকে 8টা। মন্দিরের পরিবেশটা কিন্তু খুবই শান্তিপূর্ণ, নিরিবিলি। এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। কলকাতার ব্যস্ত শহরের মাঝে নববৃন্দাবন মন্দির এক প্রশান্তির নীড় হয়ে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণের দিব্যলীলা প্রকাশিত হয় দক্ষিণেশ্বরে এবং তা বিস্তারিত হয় তার ভক্ত বলরাম বসুর বাড়িতে, যা এখন নাম বলরাম মন্দির। শ্রীরামকৃষ্ণের যেসব শিষ্যরা তার সাথে দক্ষিণেশ্বরে দেখা করতে যেতে পারতেন না, শ্রীরামকৃষ্ণ কলকাতায় তাদের সাথে বলরাম বসুর এই বাড়িতেই সাক্ষাৎ করতেন। শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা, স্বামী বিবেকানন্দ সকলেরই পদধূলি পড়েছিল এই বলরাম মন্দিরে। যেখানে শ্রীরামকৃষ্ণ ভক্তদের সাথে সাক্ষাৎ করতেন, সেই হলঘরটি এখন প্রধান মন্দির। এছাড়া আছে দুটো মন্দির, একটি জগন্নাথের প্রতি উৎসর্গকৃত, যিনি বলরাম বসুর পারিবারিক দেবতা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুযায়ী 1848 সালে এই বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব প্রথমবার উল্টো রথের দিন রথ টেনেছিল এবং সেই বিগ্রহ এখন উড়িষ্যায় রাখা রয়েছে। তারই চিত্র রয়েছে এখানে। একটি মন্দির শ্রী মায়ের জন্য উৎসর্গকৃত। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণের লীলা প্রদর্শনী, তার জীবনের বিভিন্ন ঘটনার চিত্র। রামকৃষ্ণদেবের টানা রথ এখানে সংরক্ষণ করা আছে। শ্রীরামকৃষ্ণদেবের প্রয়াণের পর 1 মে 1897 স্বামী বিবেকানন্দ এই বলরাম মন্দিরে বসে শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশনের। তাই 1 মে এবং উল্টো রথের দিন এখানে সব থেকে বেশি জনসমাগম হয়। অবশ্যই এখানে আসবেন। এই স্থানটি রামকৃষ্ণ পরম্পরার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11:30 এবং বিকেলে 4টে থেকে 8:30। দাঁড়িয়ে আছে বাগবাজারে গিরিশ অ্যাভিনিউ, সামনেই গিরিশ ঘোষের বাড়ি, এই সাইডে হচ্ছে বলরাম মন্দির, আর এই দিকের রাস্তা দিয়ে গেলে নববৃন্দাবন মন্দির। এটা ছিল টেম্পলস অফ কলকাতার প্রথম পর্ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড স্টে টিউনড ফর পার্ট 2। সাবস্ক্রাইব বনজারা বংস।